হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি শুভ্রা ব্লগ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি সকালবেলা থেকে এই ব্লগ ভিডিওটা তোমাদের সামনে আর কি একটুখানি মানে ছোটো ছোটো করে একটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা যখন আমি উঠেছি তখন বাড়িতে কেউই ওঠেনি। তো ঘুম থেকে উঠে তালাটা খুলে আর কি বাড়ির দরজার সামনেটা একটু জল ছিটে দিয়ে দিই। থাম্বনেলের নাম শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা এরকম কেন নাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা জিনিসটা আর কি বুঝতে পারবে। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগবে। আর যারা আমার এই নতুন চ্যানেলে আসছো তারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে একটুখানি পাশে থেকো, যাতে আমি তোমাদের সাথে আরও তোমাদের কাছে আর কি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি। তো দেখছো সকালবেলা থেকেই কিন্তু ভোর মাঝরাত্রি থেকেই আর কি বৃষ্টিটা শুরু হয়েছে। তো সকালবেলাও পর্যন্ত আর কি বৃষ্টিটা চলছে। এদিকে হাজব্যান্ড খেয়ে বেরোবে, আমি ওদিকে তো রান্নাও বসাবো। দেখছো বৃষ্টি পড়ছে, আকাশে ঘন কালো মেঘ করে আছে, কিন্তু বেলা হওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো। তো এখানে হাজব্যান্ড একটু রান্নাও বসিয়ে দিয়েছি, যে আর কি অফিসে খেয়ে বেরোবে, কি করে যাবে, প্রচণ্ডই আর কি সকালের দিকটায় ভোরবেলার দিকটা প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আর কি। চাও হয়ে গেছে, এদিকে আর কি মাছটা ফ্রিজ থেকে বার করে বেসিনে রেখেছি। ডিপ ফ্রিজে আর কি মাছ থাকে তো শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাচ্ছি, দেখো। রাস্তাটা একদম কি অবস্থা বৃষ্টি হয়ে। আসলে মাঝরাত্রির থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। তো এক কাপ চা নিয়ে বসে পড়েছি। এদিকে হাজব্যান্ডকে আধ কাপ চা দিয়েছি, ও এক কাপ চা খায় না, ও আধ কাপ চা খায়। এদিকে আবার আর কি আমাদের ফিল্টারটাও খারাপ হয়ে গেছে, লোক আসবে আর কি ঠিক করতে। একদম মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি তো চিন্তা করছি যে জামা কাপড়গুলো আমি কি করে কেচে আর কোথায় মেলবো, এই নিয়ে আমি চিন্তা করছি। যাই হোক, এবার একটুখানি বেলা হতেই দেখি বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, আর একটু বেশ ভালোই রোদ্দুরটা উঠলো। পরে আর কোনো হয়নি, সমস্যা হয়নি। তো বৃষ্টিটা কমে গেছে, তো আমি একটুখানি বাইরে আর কি জামা কাপড়গুলো একটুখানি আগের দিনের জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছি। এখনও কিন্তু কাঁচা হয়নি আমার, খানিকটা মেশিনে দিয়েছি আর খানিকটা আর কি গামলা ভর্তি হয়ে পড়ে রয়েছে, এগুলো কাচতে হবে। আমি প্রতিদিনেরটা প্রতিদিন কেচে নিই, জমিয়ে রাখলে আবার তার পরের দিন খুব চাপ হয়ে যায়, তখন আবার কোথায় মেলবো তার ঠিক থাকে না। তো একটু অনলাইন থেকে আর কি একটু ডিম আনিয়ে নিয়েছি, ডিম, তার সঙ্গে কিছু জিনিসও আনিয়েছি। এই দেখো কি সুন্দর আম, এগুলো হচ্ছে ল্যাংড়া আম, বাবাই আর কি এনেছেন। তো একটু ডিম আনিয়েছি, একটু আটা ময়দা আর কি শেষ হয়ে গেছিলো, তো একটুখানি আটা ময়দা অল্প করে আনিয়েছি। আটা ময়দাটা আমাদের জেনারেলি লাগে হচ্ছে সকালবেলাটা টিফিন করি। আজকে এই ডিমগুলো দিয়ে আর কি আজকে ডিম হবে, আজকে ডিমও হবে, আর কয়েকটা মাছ আছে, সেগুলো মাছ ভাজা করে রাখবো। মা আমাকে একটুখানি বেরোবেন। ঘরে কিছু কিছু জায়গায় ঝুল হয়েছিল, সেগুলো আবার ঝাড়লাম।
যখনই যা দেখতে পাই সঙ্গে সঙ্গে করে নিই, মানে জমিয়ে রাখি না। এই ঘরটাও একটুখানি পাখাটা ঝাড়লাম, পাখাতে কি ঝুল, পাখাটা ঝাড়লাম, ঝাঁটা দিয়েই ছেড়েছি পাখাটাকে। একটুখানি মানে খাবার আজকে সকালে আর করিনি, এটা ছিল সুজি আর একটুখানি লুচি ছিল আগের দিনের। তো আমি আর মাম এই দুটো দিয়ে আর কি খেয়ে নিয়েছি, সুজি আর লুচি ছিল, সকালে আর খাবার আর করিনি। তো বোতলগুলোতে একটুখানি জল ভরে নেবো, কেন ফিল্টার তো খারাপ, ফিল্টার ঠিক করতে আসবে পরে বিকেলে সন্ধ্যের দিকে। তো জল ভরা হয়ে গেছে। ডিম খানিকটা দেখো সেদ্ধ হয়ে এলো, এটাকে কষা কষা করে রান্না করব, কেননা শাশুড়ি বাড়িতে নেই, আমাকে আর কি বলে গেছে। তো কষা কষাটা রান্না করব, দেখে দেখো। ভাত বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছি। এবার তোমরা বলতেই পারো কেন স্টোভে ভাত, তো এখন তো গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস পাওয়া যাচ্ছে মানে কি 25 দিন বাদে গ্যাসে বুক করতে পারবো। তো আমাদের তো গ্যাস 25 দিন চলে না, আমাদের তো খুব রান্নাবান্না হয়, ওই জন্য আর কি গ্যাসটাকে একটু বাঁচানোর জন্য স্টোভে আর কি ভাতটা দুবেলার করে রাখি, রাতেরটাও আর দিনের বেলাটাও করে রেখে দিই। তো দেখতে থাকো, দেখো এখানে ডিম খানিটা সেদ্ধ, এখানে মাম বাড়িতে নেই, এখানে খানিকটা জামা কাপড় কাচাও হয়ে গেছে, মেলেও দিয়েছি। বাইরে কিন্তু আজকে একটু রোদ্দুর উঠেছে, মানে সকালবেলা তো খুব বৃষ্টি হচ্ছিল, সকালবেলাটা খুবই বৃষ্টি হচ্ছিল, বুঝতেই পারছিলাম না যে কি করব জামা কাপড় নিয়ে। তো যাই হোক, মোটামুটি এখন ওই ভালো আছে। আর যেইটুকুনি কেচে মেলা তাড়াতাড়ি করে কেচে মেলে দেবো, মানে কখন আবার বৃষ্টি শুরু হবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, এই গাছগুলো দেখছো, এই গাছগুলোতে পোকা ধরে গেছে, এই যে গাছগুলোতে একটা সাদা সাদা পোকা ধরে গেছে। তো আজকে এদের জীবন নাশ করব, পোকাদের জীবন নাশ করব। দেখো এই গাছটা দেখো কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছ, এই যে সাদা সাদা পোকা, এই যে সাদা সাদা পোকা দেখতে পাচ্ছ, গাছটার কি অবস্থা করেছে। গাছটা খুব সুন্দরভাবে বড় হচ্ছিল, এটা হচ্ছে নীল অপরাজিতা ফুলের গাছ, দেখো এর অবস্থা কি করেছে। এটাকে আমি প্রথমে কাঁচি দিয়ে কেটে দেবো, কাঁচি দিয়ে কেটে তারপরে এটাকে স্প্রে দেবো, স্প্রে দিয়ে গাছটাকে বাঁচাবো। দেখো প্রত্যেকটা পাতাতে পাতাতে দেখো পোকা ধরেছে, প্রত্যেকটা পাতাতে। তো চলো দেখতে থাকো। নিলাম 2 রকম ডাল দিয়ে, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা করে নেবো, ডালটা দিয়ে দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, ডালে 2টো লঙ্কা দিয়ে দিই, লঙ্কা দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হোক। আমি আলু কেটে নিলাম, একটু আলু সেদ্ধ দেব, আলু কেটে নিলাম, কুকারে একটু আলু সেদ্ধ করে নেব। আর এই যে পেঁয়াজটা দেখছো, পেঁয়াজটা, এটা পেঁয়াজটা দিয়ে ডালটা ফোড়ন দেব, পেঁয়াজটা দিয়ে ডালটা ফোড়ন দেব, একটু লঙ্কা বার করে নেব।
কলিংসের বোতলটা খালি করলাম। দেখো এই বোতলটাকে একটু ফাঁকা করে আর কি গাছের কীটনাশক ওষুধটা এর মধ্যে মেশাবো, মানে ঢালবো, একটু জল মেশাবো। এটা দেখো একদম ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, পোকাদের তো জীবন নাশ করতে হবে, নাহলে আমার গাছটাকে নষ্ট করে দিচ্ছে। পোকাদের জীবন নাশ করতে হবে। তো এটাকে ভালো করে ধোবো। এই যে কলিংসের বোতলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কলিংসের বোতলটা, এই কলিংসের বোতলটাকে ভালো করে ধোবো, ধুয়ে তার মধ্যে ভালো হয়ে এসেছে। এই দেখো ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু জল দিয়ে বাড়িয়ে তারপরে এটাকে পেঁয়াজ ফোড়ন দেবো। তো চলো দেখতে থাকো আমার এই ব্লগ ভিডিও। পেঁয়াজ দিয়ে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল। দেখো এবারে একটু আলু সেদ্ধটা করে নেব। গাছেদের পোকা নাশ করব, জীবন নাশ করব, জীবন নাশ করব। তা সেটার জন্য তৈরি করছি। এই বোতলটাই ঢালবো, এই বোতলটায়, মানে এই কলিংসের এই বোতলটায় আমি এটাকে ঢালবো। দেখো এটা হচ্ছে ওষুধ, এটাকে ঢালবো, দেখতে থাকো তোমরা। ডাল ঢালা হয়ে গেল, গাছ নেই। এবার একটু এটাকে জল মেশাবো। দেখো কতটা হলো, দেখতে পাচ্ছ? এই দেখো কতটা হয়েছে, এই দেখো। এবার এটাকে জল মেশাবো। দেখো জল মিশিয়ে দেখো কতটা হয়েছে। এই যে এটাকে জল মেশালাম, দেখতে পাচ্ছ এতটা হয়েছে, হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। গাছটাকে একটু কাঁচি দিয়ে কেটে দিই, না গাছটার যা অবস্থা করেছে না, গাছটাকে কাঁচি দিয়ে কেটে দিই। পুরো পোকাতে ভর্তি হয়ে গেছে, একদম পোকাতে ভর্তি, মরে যাচ্ছে গাছটা, একদম মানে পোকাতে ভর্তি হয়ে গেছে। এবার এই ডালটাতে আমি স্প্রে করে দেবো। দেখো এই যে দেখো পাতাটা দেখছো, এই পাতাটা দেখো শুকিয়ে গেছে, দেখছো কি অবস্থা করেছে। গাছটা কিন্তু বেঁচে আছে, গাছটা কিন্তু মরেনি। আমি তো খালি এখান থেকে কেটে দিলাম। দেখো এখানটা সবুজ হয়ে আছে, দেখতে পাচ্ছ? আমি আগে কি যাব, ও আমার আগে আগে যাচ্ছে, দেখছো? এই সরে যা, আমি এখানে কাজ করব, এটাকে স্প্রে করব। প্রত্যেকটা গাছগুলোতেই দেব। এই গাছটাকে বেশি করে ধরেছে একদম, এই গাছগুলোতে একটু দিয়ে দিই।
এই গাছটা তো মরেই গেছে, দেখতে পাচ্ছ, দিয়ে কোনো লাভ হবে না। একটুখানি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজতে গিয়ে কি অবস্থা হয়ে গিয়েছিলো, একদম ভেঙে গিয়েছিল। মাছ ভাজা করে নেব আর একটু ডিমের কষা করে নেব। প্রথমে মাছগুলো ভাজা করে নিচ্ছি, এরপরে ডিমের কষাটা করে নেব। মাছটা ভাজাও হয়ে এসছে। এই পর্যন্ত আমার ব্লগ ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।